আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, বান্দা আমি নিজের হাতে রমজান সাজাইছি। ইফতার, সাহারি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমত, মাগফিরাত, নাজাত, 1-70 চারিদিক দিয়া ব্যারিকেড দিয়া, মানে মনে করেন পুরা প্যান্ডেলের চারখান দিয়া আটকাইয়া, এমন ভাবে বলছি শুধু একটা দরজা খুলছি। আমি আল্লাহ চাইছি ওই দিক দিয়া বসো, এদিক দিয়া বসো, এন দিয়া বসো, এন দিয়া বউ, ওইন দিয়া বউ, এখানে ডাকো, ওখানে ডাকো, সকালে ডাকো, দুপুরে ডাকো, রাতে ডাকো। সব অবস্থায় আমি মাসটাকে এইভাবে আটকাইছি, শুধু একটা দরজা খোলা রাখছি, সেটা শুধু জান্নাতের দরজা। রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি শুধু ডাকবা, তুমি শুধু চাইবা, তুমি শুধু মাফ চাইবা, আমি শুধু জান্নাতে ঢুকাব। এজন্য জাহান্নামের দুয়ারও বন্ধ, শয়তানও আটকায় রাখছি। আমি চাইছি আমার বান্দা শুধু জান্নাতে ঢুকাইতে। সেই রমজান যার জীবনে কোনো আসর করে নাই, আহা বদনসিব। এত বড় রমজান যার জীবন থেকে চলে গেল, অথচ যেমন চেহারা তেমনই, যেমন বিড়ি তেমন বিড়ি, যেমন মিথ্যা তেমন মিথ্যা, যেমন নাটক সিনেমা দেখা ওই একই রকম, ওই একই রকম গান বাদ্য। হায় ধিক তোর কপালে, আফসোস তোর জীবন, আফসোস বদনসিব, দুর্ভাগ্য তোমার কপালে, অভিশপ্তই জীবন, আফসোস এই জীবনের, যে জীবন এত বড় রমজান পেল, 30 দিন পূর্ণ পেল, কিন্তু জিন্দেগির কোনো পরিবর্তন করতে পারল না, জীবনের কোনো পরিবর্তনই হইল না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পরবর্তী আমাদের জীবন সুন্দর করার সবক, কলিজার মধ্যে এই ফিকির, জাহান্নামের ভয় আল্লাহ তাআলা আমাদের দিলে দান করেন।